চট্টগ্রামে আমাদের বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হলো। ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক সমন্বয়ক ওসমান হাদিকে গতকালকে হত্যার উদ্দেশ্যে তাকে সন্ত্রাসী হিসেবে গুলি করেছে, যেটা নিঃসন্দেহে আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। আপনারা জানেন যে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাংলাদেশে একটি সুন্দর স্বচ্ছ জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের ব্যবস্থা করছে, এবং যখন এই প্রক্রিয়া চলছে বাংলাদেশে সে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের, সে সময় আমরা লক্ষ্য করলাম যে চট্টগ্রামে আমাদের বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হলো। এবং তফসিল ঘোষণার পরপরে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক সমন্বয়ক ওসমান হাদিকে গতকালকে হত্যার উদ্দেশ্যে তাকে সন্ত্রাসী হিসেবে গুলি করেছে, যেটা নিঃসন্দেহে আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। আপনারা জানেন যে পতিত সরকার আজকে পার্শ্ববর্তী একটা দেশে অবস্থান করছে, সেখান থেকে তাদের হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারতের চক্রান্তে। আজকে তারা ধারাবাহিকতা এভাবে বাংলাদেশে অরাজকতা চলছে, এবং আগামী 12 তারিখের নির্বাচন, 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটাকে বানচাল করার প্রক্রিয়া চলছে। আমরা আজকে এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে সবাই থাকবে, সবাই রাজনীতি করবে, সবাই নির্বাচন করবে। এটা হচ্ছে গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমরা সেই সৌন্দর্যকে ধারণ করে, আমরা সেই সৌন্দর্যকে আমরা একসাথে সবাই চলে জনগণের ভোটে, জনগণ যাকে ভোট দিবে, নির্বাচিত করবে, সরকার গঠন করার সহযোগিতা করবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশের মসনদে বসবে, বাংলাদেশের জনগণের মতামতের প্রতিলোপ ফলন ঘটাবে, সে লক্ষ্যে আমরা আছি। যারা এইটাকে প্রতিহত এবং বানচাল করতে চায় তাদের জন্য আমাদের বার্তা সরাসরি। আপনারা জানেন বাংলাদেশের বিএনপি বা বিগত দিনে ফ্যাসিস্ট সরকার তাকে আমাদের বিএনপিকে ধূলিসাৎ করতে চেয়েছিল, ইনশাল্লাহ পারেনি। কারণ হচ্ছে যে তৃণমূল জনগণ, তৃণমূল আমাদের নেতৃবৃন্দ, সর্বস্তরে বাংলাদেশের জনগণ বিএনপিকে ধারণ করেছিল বিদায় আজকে বাংলাদেশের বিএনপি মহিরুহ আকার ধারণ করেছে। আজকে সেই যদি বিএনপি থাকতেই কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা তাদের 20 দাঁত ভেঙে দিব। এবার থেকে যত ষড়যন্ত্র করা হোক, তাদের দাঁত, তাদের ওই হাত আমরা ভেঙে দিয়ে দেখাবো। বাংলাদেশের মানুষ নিজের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বকে আগলে রেখে আবারও জীবন দিতে প্রস্তুত। আগামী নির্বাচন হবে। আমাদের নেতা আজকে 17 বছর থেকে বিদেশে আছেন, সেখান থেকে রাজনীতি পরিচালনা করছেন। আগামী 25 তারিখ আমাদের বাংলাদেশে আসবেন। আমরা জানি যেদিন আমাদের নেতা বাংলাদেশে আসবেন, সারা বাংলাদেশের হাজার হাজার দেশপ্রেমিক জনগণ সেদিন সারা বাংলাদেশ থেকে ঢাকা ছুটে আসবেন, লোকারণ্য হয়ে যাবে, এবং একটা ইতিহাস রচিত হবে। এই ইতিহাস হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস, এই ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, এই ইতিহাস হচ্ছে একটা বিশ্ব মানচিত্রের, বিশ্ব গণতন্ত্রের একটি ইতিহাস রচিত হবে। সেদিন আমরা আমাদের নেতাকে বরণ করে নিব, এবং একটি স্বচ্ছ, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করছি, আবারও করব। এই সরকারের স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার, বৈধ সরকার মসনদে বসবে, এবং আমরা প্রত্যাশা করি এই জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে, জাতীয়তাবাদের দিকে, আমাদের বিএনপিকে ব্যাপক ভোটে, বিপুল ভোটে জয়যুক্ত করে মসনদে বসাবেন।